এই দেশকে দুর্নীতি মুক্ত করতে চাইব, আমরা গণতন্ত্রকে এখানে রক্ষা করতে চাইব, আমরা মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে চাইব, আমরা এখানে সংবাদপত্রের স্বাধীনতাকে পূর্ণ রাখবো। এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের এগিয়ে হবে। আজকে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তের কাছে আমরা কেউ মাথা নত করব। বাংলাদেশ যারা যুদ্ধ করেছিল শেখ মুজিবুর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে তারা সত্যিকার থেকে গণতান্ত্রিক দেশ সেখানে পেয়েছিল। তারা বৈষম্য বিশ্বাস করেনি, বিশ্বাস করতে তারা বৈষম্য বিহীন একটি রাষ্ট্র পেয়েছিল। আজকে সবখানে বৈষম্য সৃষ্টি হয়েছে, দুর্নীতি হয়েছে, শুরু হয়েছে দুর্নীতিতে দেশ একেবারে ভরে গিয়েছিল। আজকে আমাদেরকে সেই দুর্নীতিকে দূর করে, বৈষম্যকে দূর করে জনগণের একটা সরকার যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, পার্লামেন্ট করতে পারি, জনগণ যেন ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে দিতে হবে। সবসময় মনে রাখতে হবে ছাত্রদেরকে সব সময় জ্ঞান ভিত্তিক চর্চা করতে হবে, জ্ঞান ভিত্তিক রাজনীতি করতে হবে। তাদেরকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে দেশের কল্যাণ কিভাবে হয় সেটা জানতে হবে, পরিবারের কল্যাণ কিভাবে হয় সেটা জানতে হবে এবং নিজেকে কি করে প্রতিষ্ঠিত করা যায় সেইভাবে তার কাজ করতে হবে। এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তারা জোর করে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায় এবং তারা দেশের সংস্কৃতিকে ধ্বংস করে দেয়। আজকে তোমাদের আন্দোলন, একই সঙ্গে জনগণের আন্দোলন, সব মিলিয়ে হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেছে, ফ্যাসিবাদকে বিতাড়িত করতে সম্ভব হয়েছি, তখন আমাদের সামনে একটা নতুন সম্ভাবনার দ্বার সুযোগ উপস্থিত হয়েছে। আজকে আমাদের যেটা প্রয়োজন তা হচ্ছে ঐক্য, বিশেষ করে জনগণের ঐক্যের সঙ্গে সঙ্গে ছাত্রদের ঐক্য। যে আজকে নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। তোমরা জানো যে 15 বছরে আমরা যখন আন্দোলন করেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল, দেশের রাজনীতিকে ধ্বংস করে গণতন্ত্রকে ধ্বংস করেছিল, অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল। এবং কিছুদিন আগে তোমরা জানো যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা কয়েক হাজার ছাত্রকে হত্যা করেছে, ছাত্রীকে হত্যা করেছে। ছাত্রদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে সবার আগে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে ভালো ফলাফল করতে হবে এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। সেই সঙ্গে দেশের যে রাজনৈতিক অবস্থা সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দর্শন, জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনকে আরো শক্তিশালী করে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আমরা সুশৃঙ্খলভাবে মঞ্চে আসন গ্রহণ করার জন্য করছি রানী শঙ্কর।